হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি তোমরা একটা ভিডিও দেখাইছিলাম যে আমি গুয়াহাটি গেছি। গুয়াহাটি যাওয়ার পরে তোমার কামাখ্যা মায়ের দর্শন করছি। কামাখ্যা মায়ের দর্শনের পরে দিয়েছি না আমি যে গুয়াহাটি যেই কারণে যাওয়া হয়েছে, যে জিনিসটা কেনার লেগে ওই ভিডিওটা তোমরা দেখাইছি। তো এখন আমি জিনিসটা কেনার পরে আমি পরের দিন আবার গেছি ঠাকুর বাড়িতে। তো একটা দিন সময় আসলে আমরা টিকিট পাইছি না, তো যার কারণে কইছি একটা দিন এইভাবে না কাটাইয়া চলো যেখানে যত ঠাকুর বাড়ি আছে ঠাকুর বাড়ি ঘুরি আমি আর মাসি। তো গেলাম স্নান টান করে সকাল সকাল 9টার সঙ্গে সঙ্গে বাইরে গেছি গিয়া বাইরে এসে আমরা গেছি একটা মন্দিরে। তো জানি না সেই মন্দিরটার নাম কি। তো সেই মন্দিরে গেছি। সেই মন্দিরে যাওয়ার সময় প্রদীপ আরও কি যা যা লাগে ফুল বেলপাতা সব কিছু নিয়ে নিছি। গেটের সামনে একজন কাকু বিক্রি করতেছে, ওই কাকুর থেকে নিয়ে নিছি 50 টাকা করে মোম ধূপকাঠি, তার ফুল বেলপাতা, তারপর প্রদীপ নিয়ে সেরা ঠাকুরের মন্দিরের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দিয়ে সেরা আমি মন্দির প্রদীপটি জ্বালাইলাম। জ্বালাই এসে তারপর একটু ভিডিও করতেছি যা যা আছে, যা যেরকম শিব ঠাকুর আছে। তারপর পাশে আরেকটা ছোট একটা রুম আছে, ওই রুমটার মধ্যে ছোটো না বেশ ভালো বড়। বাইরের থেকে দেখা যাইতেছে এটা ছোট, কিন্তু ভিতরে গেছি পরে দেখতেছি অনেকটাই বড়। গিয়ে দেখলাম একটা সরস্বতী মা, সরস্বতীরা এটা হচ্ছে শ্বেত পাথরের সরস্বতী মা। তারপরে এখানে শিব ঠাকুরের অনেকেই পুজো করতেছে, শিবের মাথায় জল ঢালতেছে। নীলকণ্ঠ ফুলের মালাও দেওয়া হইতেছে। তো আমি নীলকণ্ঠ ফুলের মালা গিয়ে খুঁজছি, পাইছি না। কাকুটা বলতেছে যে সেই কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, শিব ঠাকুরের আমি আর নীলকণ্ঠ ফুলের মালা দিতে পারছি না। তারপর এখানে সামনে যেখানে আমি প্রদীপ জ্বালাইছি ওইখানে দেখতেছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো এখানে আমিও একটু ভিড়াভিড়ির মধ্যে আমিও ঢুকার চেষ্টা করছি যে আমার দেখতে হবে এটা কী মন্দির। তো আমিও ভিতরে ঢুকলাম, ঢুকে সে দেখলাম কি এখানে কালী মা আর বিপত্তারিণী মা। তো পুরোহিতে জিজ্ঞেস করলাম, পুরোহিতগুলো যে এটা চণ্ডী মাতা মন্দির। আচ্ছা ঠিক আছে, এইখান থেকে বাইরে এসে আইলাম আমি আরেকটা মন্দিরে, পাশাপাশি ওই মন্দিরে আইলাম। ওই মন্দিরে এসে তারপরে এখানে আবার ফুল বেলপাতা তেলের বোতল যা যা লাগে, এই মন্দিরে নাকি তেল লাগে। তো যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম। 140 টাকা, 140 টাকা। তো কাপড়ও দেওয়া যা, তো কাপড় আমি দিতাম না, আমি জানি না কি ঠাকুর এটা। তো আমি যা যা দরকার নর্মাল পূজার লেগে আমি সব কিছু নিয়ে নিছি। তো নিয়ে সেরা আমি আর মাসি উঠতেছি সিঁড়ি দিয়ে। উঠতে সময় আবার দেখলাম কি দুইজন বজরঙ্গবলী বয়ে রয়েছে। তো তার সাথে আবার প্রণাম করে সেরা তো ঠাকুর মন্দিরে ঢোকার রাস্তা খুঁজতেছি। দেখো এখানে কত ভক্তরা সবাই প্রদীপ জ্বালাতেছে। এইখানে মেন নাকি প্রদীপ জ্বালানো, যার যার যে মান্য থাকে ওই মান্যতের প্রদীপ জ্বালা। তো যাই হোক আমি ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম কি এখানে একটা ছোট একটা মন্দিরের মতন আছে, এটার মধ্যে অনেক ঠাকুর আছে। ওই ঠাকুরের সবাই যারা সদবা তারা সিঁদুর দিতেছে আর প্রদীপ জ্বালাইতেছে। আর এই যে বড় বড় তেল যে নেওয়া হয়েছে, এই যে বড় বড় প্রদীপ দেখতেছো, সবাই অল্প অল্প করে এখানে 9টা প্রদীপ আছে, এরকম বড় 9টা প্রদীপের মধ্যে তেল দেওয়া হইতেছে। তো ওই 9টা প্রদীপের মধ্যে আমিও আমার বোতলটার থেকে অল্প অল্প করে তেল দিছি। তো যাই হোক, এটা হয়েছে কি নবগ্রহ মন্দির। তো ঘুরাসের এখানে পূজা টুজা দিয়া প্রদীপ জ্বালাইয়া তো আয়া পড়লাম আরেকটা মন্দিরে, আরেকটা মন্দিরে যাওয়ার লেগে। তো এই মন্দিরটা যাইতে হইব নৌকা দিয়ে, মানে ভোট দিয়ে। তো ভোট দেওয়া যাওয়ার লেগে জনপ্রতি 200 টাকা করে আপ ডাউন। তো আমি আর মাসি 400 টাকা দিয়ে 2টা টিকিট কেটে সেরা উঠতে গেলাম গা নৌকাতে। আর এই যে নৌকা ছেড়ে দিছে এখন। তো দেখতে কত সুন্দর লাগতেছে, ভিউটা দেখো। তো আমার তো ইচ্ছে হয়েছে এই নৌকাতে, এই যে নদীতে নাইমা স্নান করার লেগা। ঠিক আমি জানি না এই নদীটার নাম কি। তো আমরা যে বোটে উঠছি সেই বোটটা অনেক স্পিডে যাইতেছে। আচ্ছা যাই হোক, তারপরে দিয়ে সেরা গিয়া আমরা পৌঁছায় সেরা এখানে এত ভালো সিস্টেম, একটা নৌকার থেকে আরেকটা নৌকার উপরে ছাদ দিয়া তারপরে সেটা তুমি ওই রাস্তায় মন্দিরের সিঁড়িতে গিয়ে সেটা উঠবা। তো এখানে এত সুন্দর একটা সিস্টেম করে দিছে। আচ্ছা যাই হোক, নামলাম সুন্দর করে আমি আর মাসি নাইমা সেরা। তারপরে হাঁটতে হাঁটতে গেলাম মন্দিরের উপরে। উঠতেছি, সিঁড়ি উঠতেছি, এটা একটা পাহাড়ের উপরে সিঁড়ি, পাহাড়ের উপর দিয়ে উঠতে লাগে মন্দিরের কাছে যাইতে লাগে। তো আমি পাহাড়ের উপর দিয়ে সেরা যাইতেছি। যাওয়ার সময় দেখলাম পাথরের মধ্যে এই যে তোমার গণেশ মূর্তি আঁইকা রাখছে পাথরের মধ্যে। এটা অনেক পুরানো মন্দির, গণেশ মূর্তি আঁইকা রাখছে পাথরের মধ্যে। তারপর গেলাম সিঁড়ি দিয়ে সেরা, যাওয়ার পরে দিয়ে সেরা এই যে কাকুটার দোকান, এই কাকুটার দোকান থেকে আবার এখানে যা যা লাগে ফুল বেলপাতা তুলসী পাতা মোম ধূপকাঠি প্রদীপ সব কিছু আবার এখান থেকে নিয়ে নিলাম। এখানে জিজ্ঞেস করলাম কত টাকা, করলো 50 টাকা। ঠিক আছে, তো নিয়ে নিলাম এখান থেকে নিয়ে সেরা। তারপরে সেরা আমি ভিতরের
যাইতেছি সিঁড়ি, আবার সেই সিঁড়ি উঠতেছি, সিঁড়ি উঠতে উঠতে আবার ভিতরে গিয়ে সেটা ঢুকলাম। ঢোকার পর দিয়ে সেটা আমি ভিডিও করতে আসছিলাম, তখন আমারে কইছে যে না, এখানে ভিডিও করা অ্যালাউ না। তো আমি ভিডিও করতে আর পারছি না, তো আমি পূজা টুজা দিয়ে সেটা ভিতর থেকে আস্তে আস্তে বাইরেছি। বাইরের পরে দিয়ে সেটা কী করুম, সেই 9টায় বাইরেছি, আর এখন বাজে বেলা প্রায় 1:30, দুপুর 1:30 বাজে। ও সরি, তার মাঝখান দিয়ে তো আমি আবার একটু লুকাইয়া যেতে না যেতে দেখে তার লেগিয়া তো প্রথম তো সিঁড়ি উঠছি, সিঁড়ি উঠার পরে দিয়ে সেটা আবার দেখলাম কি, তা শিব ঠাকুর, এটা শিব ঠাকুরের মন্দির। এই যে শিব ঠাকুরের মন্দির একদম নিচে, সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগে। তো আমি সিঁড়ির উপর দাঁড়ায় সে টুপ করে একটু লুকাইয়া সেটা একটু ভিডিও করে লাইছি। তো পুজো টুজোতে বাইরে এসে তো সেই খিদা লাগছে, সকাল 9টায় বাইরেছি, এখন বাজে বেলা 1:30। তো আমি আর মাসি নিয়ে নিছি ফল প্রসারি। তো ফল প্রসারির মধ্যে কী গেছে, মাসি কইতেছে যে আমি খামো শুধু আনারস, আর আমি নিছি সবটা সব কিছু মিক্সড ফল প্রসারি। এটার মধ্যে 5 রকম 6 রকমের ফল প্রসারি আছে, ওইটা নিয়ে নিছি। তো মাসি নিছে আনারস আর আমি মিক্সড ফল প্রসারিটা নিছি, নিয়ে সেটা বাস আমার হাতে দিয়া দিল। 50 টাকা 50 টাকা 100 টাকা দিছে, দুইজনে 2 প্লেট ফল প্রসারি খাইলাম। খাওয়ার পরে আবার বোটে উঠে রিটার্ন আইয়া পড়লাম। আয়েসে রুমে আইসি, ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া এটাই করছি, নিরামিষ খাইছি। বাস এটাই ছিল আজকের আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর তোমরা আমার আগের ভিডিও কেউ কোনো দেখো তোমরা, কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করো না কেন? আমি কি এতই বাজে ভিডিও দিই?